সকলকে আন্তরিক শুভেচ্ছা। আলেমুল গায়েব বলে যদি কেউ থেকে থাকে তাহলে তার দফতরে তোমার কীর্তি নিশ্চয়ই সোনার হরফে লেখা হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, সোনার হরফে লেখা নাম এই প্রবন্ধটি লিখেছেন ইব্রাহিম খাঁ। এই প্রবন্ধটি অনেক বড়। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই গল্পের মূল যে বিষয়বস্তুটা, আমি প্রথমে যে উক্তিটি উপস্থাপন করছি আপনাদের সামনে, এই উক্তিটির মাধ্যমে এই গল্পের মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করার জন্য। বড় মিয়া নামে এই গল্পের, এই প্রবন্ধের বড় মিয়া নামে একটি কেন্দ্রীয় চরিত্র ছিল। তো তাদের এই একটা পাশের একটা জায়গার একটা নৌকা ডুবছে। তো নৌকা ডুবার পর দুইটা লোক ডুবে গেছে। পাড়ে দাঁড়িয়ে থেকে অনেকে হাউ তার চিৎকার চেঁচামেচি করতেছে, বাট কেউ তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে না। তো বড় মিয়ার চোখে এটা পড়লো যে কেউ যেহেতু এগিয়ে যাচ্ছে না, উনি দৌড়ে গিয়ে যাতে পানিতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে প্রথমে একটা লোকের উনি উঠিয়ে ডাঙায় নিয়ে আসলেন, উনি বেঁচে গেলেন। পরবর্তীতে আরেকটা লোককে বাঁচানোর জন্য আবার দ্বিতীয়বার উনি ঝাঁপ দিলেন পানিতে। দিয়ে ওই লোকটাকে বাঁচানোর সময় ওই লোকটা বেশি খারাপ অবস্থায় চলে গেছিল। তো ওনাকে যে ব্যক্তিটা মারা যাচ্ছিল ওই ব্যক্তিটা ওনাকে এমনভাবে চেপে ধরছে যে এই বড় মিয়াও উঠতে পারতেছিল না। একটা পর্যায়ে বড় মিয়াও পানি খাইতে খাইতে মানে প্রচুর পরিমাণে ওনার পেটে পানি ঢুকে গেছে। তো শেষ পর্যন্ত উনি যেভাবে ওনাকে বাঁচাবেই, তো শেষ পর্যন্ত ওই লোকটাকে উনি ডাঙায় নিয়ে আসলেন। কিন্তু এর মধ্যে বড় মিয়ার অবস্থা খুব শোচনীয়। ওনার নিঃশ্বাস বন্ধ, পেটের মধ্যে এমন পানি জমছে ওনার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। তো ওই লোকটাও বেঁচে গেলেন, কিন্তু ওনার অবস্থা শোচনীয় দেখে গ্রাম্য ডাক্তার আসলেন। তা এসে ওনার হাত দেখলেন, পা দেখলেন, বুক দেখলেন, সব কিছু দেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বললেন সব শেষ। অর্থাৎ বড় মিয়া মারা গেলেন। তো উনি যে ওনার এই আত্মত্যাগ বা অন্যের প্রাণকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিলেন, এই খবরটা পৃথিবীর কোনো মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কোথাও হয়তো কোনোদিন প্রকাশ পাবে না। ওনার এই জীবন উৎসর্গ করার বিষয়টি কোথাও ফলাওভাবে প্রকাশিত হবে না। ইব্রাহিম খাঁ এই জায়গার মধ্যে আরেকটা জিনিস টেনে আনছেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ঐতিহাসিক একটা গান আছে। ওই গানটা, হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, জ্ঞানী আর গুণীদের ভিড়ে তোমাদের কথা কেউ কবে না। তো এই যে বড় মিয়ার যে আত্মত্যাগ, নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের জীবনকে বাঁচিয়ে তোলা, আর বাঁচিয়ে তুলতে গিয়ে নিজের জীবনটাকে একবারে দিয়ে দেওয়া, এরকম আত্মত্যাগের কাহিনী হয়তো বিশ্ব মিডিয়ায় বা কোনো মিডিয়ায় এটা ফলোভাবে প্রকাশিত হবে না। কিন্তু তখন এই ইব্রাহিম খাঁ এই উক্তিটি করছেন আর কি, যে কিন্তু আলেমুল গায়েব বলে যদি কেউ থেকে থাকে তাহলে তার দফতরে তোমার কীর্তি নিশ্চয়ই সোনার হরফে লেখা হয়ে থাকবে। তো প্রিয় বন্ধুরা, বড় মিয়ার এই আত্মত্যাগ পৃথিবীর প্রিন্ট মিডিয়া প্রকাশিত হওয়া লাগবে না। কোনো সাংবাদিক ফলাভাবে তাকে বড় করে উঁচু মানের মহান ব্যক্তিত্বের একটা বড় কোনো রিপোর্ট করবে, এটাও হবে না। কিন্তু সৃষ্টিকর্তা বলে যদি কেউ থেকে থাকে তাহলে তার কীর্তিটা, মহৎ কাজ কখনোই বিফলে যেতে পারে না। এটা ইব্রাহিম খাঁর অভিব্যক্তি হলো যে সে পৃথিবীতে পাইল না, তার জীবনটা সে দিয়ে দিল। তাহলে সৃষ্টিকর্তার দফতরে ওনার নামটা সবার আগেই সোনার হরফে লেখা চকচক চকচক করতে থাকবে। তো প্রিয় বন্ধুরা, মহৎ কাজ কখনোই বিফলে যাবে না, এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।